নমস্কার সকলকে, নজর স্টাডি ইউটিউব চ্যানেলে আমি তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, ডাব্লিউবিসিএস মেন্সের জন্য দুটো গুরুত্বপূর্ণ বই নিয়ে আজকে আমরা সামান্য একটা তুলনামূলক আলোচনা করব। এই দুটো বইয়ের আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে আসবে, তাই আমি ভাবলাম আলাদা করে যখন আনবো তার আগে তোমাদের কাছে একটা বিষয় বা বেশ কিছু বিষয় ক্লিয়ার করা উচিত। কেউ কেউ আমাকে জিজ্ঞাসা করছো এই বইটা সম্পর্কে, অনেকে জিজ্ঞাসা করছে এটা এসছে কিনা, কেউ কেউ জানতেও পেরেছো ফেসবুকে যে বইটা চলে এসেছে, তারা এই বইটার সম্পর্কে জানতে চাইছিলে। আজকে এই একটা ভিডিওর মাধ্যমে দুটো বই সম্পর্কে আমরা খানিকটা উল্লেখ করি, ঠিক আছে? পরে আলাদা আলাদা ভিডিও আসবে যেমনটা বললাম। এই দুটো বই তোমরা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবে। দামগুলো একটু দেখিয়ে দিই। মন্ডল প্রকাশনীর ডাব্লিউবিসিএস মেন্সে যে বইটি রয়েছে, মেন্স উইনার, তার দাম রয়েছে, যদি এমআরপি কথা বলি, 710। এবং খুব রিসেন্টলি যেটা পাবলিশড হয়েছে, তোমরা অনেকদিন ধরে জিজ্ঞাসা করছিলে এডভিকান ডাব্লিউবিসিএস মেন্স, তো সেটা তোমরা এখন দেখতে পাচ্ছ এখানে, এর থার্ড এডিশন। এটার দাম করা হয়েছে এমআরপি 990। যেমনটা বললাম যে দুটো বই তোমরা আমাদের কাছ থেকে পাবে। নিচে দেখতে পাচ্ছ স্ক্রিনে উল্লেখ করা আছে যে তোমরা যারা আমাদের কাছ থেকে বইগুলো সংগ্রহ করতে চাও বা দাম সম্পর্কে জানতে চাও, মানে ডিসকাউন্ট দিয়ে কীরকম পড়বে ডেলিভারি দিয়ে, তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বার তোমার ডিসক্রিপশনেও পেয়ে যাবে এবং আমাদের একটা পিন্ট কমেন্ট করা থাকবে, একদম কমেন্ট সেকশনে গেলেই দেখতে পাবে। সেই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, ঠিক আছে? সেখানে হোয়াটসঅ্যাপ করবে, কীরকম কী দাম পড়বে আমরা বলে দেবো। এবং তোমরা যারা এই চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, একটা লাইক করে দিও। তো এই দুটো বইয়ের মধ্যে কিছু কিছু পার্থক্য তোমরা উল্লেখ করি। প্রথমে বলি ডাব্লিউবিসিএস মেন্সের ক্ষেত্রে যদি মন্ডল প্রকাশনে কার্তিচন্দ্র মন্ডলের উইনারের কথা আমি বলি, তাহলে এখানে কিন্তু পেপার 3, 4, 5, 6, ঠিক আছে, 4টে পেপার ফলো করা হয়েছে। অন্যদিকে তপতি পাবলিশার্সের এডভিকান পাবলিশিং হাউসের কথা যদি আমরা বলি, তাহলে এক্ষেত্রে কিন্তু সমস্ত পেপারই রয়েছে, অর্থাৎ ডেসক্রিপটিভ যে পেপার বেঙ্গলি 1, তারপর ইংরেজি ক্ষেত্রে, সেগুলো নিয়ে বাকি সমস্ত কিছুই রয়েছে। যেমন আমরা যদি এখানে আসি, সূচিপত্র দেখাবো একটু পরে ভালো করে। এই যে ল্যাঙ্গুয়েজ পেপারগুলো আছে, সেগুলো কিন্তু আছেই এখানেও। এটা একটা পার্থক্য। দুটো বইয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো আনসার যেগুলো আছে, উত্তর, সব কিন্তু ব্যাখ্যা আছে, মানে এক্সপ্লেনেশন করা আছে। এখানেও তাই, সব ক্ষেত্রে কিন্তু এক্সপ্লেনেশন আমরা দেখতে পাবো। কিন্তু একটা ডিফারেন্স হচ্ছে, তপতি পাবলিশার্সের বইটা শুধু ওই ল্যাঙ্গুয়েজ পেপার বাংলা বাদ দিলে পুরোপুরি কিন্তু ইংরেজিতে, অর্থাৎ এখানে যাই ব্যাখ্যা তুমি দেখতে পাবে, ইতিহাস, ভূগোল, সংবিধান, সায়েন্স, সব ক্ষেত্রে কিন্তু ইংরেজিতেই ব্যাখ্যা আছে। মন্ডল প্রকাশনের বইটার ক্ষেত্রে ইংরেজিতে ব্যাখ্যা আছে, কিন্তু যেমন এখানে দেখতে হবে ইংরেজিতে ব্যাখ্যা করা আছে, ঠিক আছে? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বাইলিঙ্গুয়াল, অর্থাৎ আমরা যদি পরের দিকে দেখি, কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাবো যে বাংলাতেও কিন্তু ব্যাখ্যা থাকছে। এই যে বাংলাতেও ব্যাখ্যা রয়েছে। বুঝতে পারলাম? দুটো বই নিজের নিজের জায়গায় বেশ ভালো। তোমাদের প্রয়োজন বুঝে তোমরা যে কোনো একটা বই সংগ্রহ করতে পারো। দুটোর ক্ষেত্রে দেখবো আমরা অনেক বছরের রয়েছে, যেমন 14 থেকে 23 অবধি, এখানেও তাই 14 থেকে 23 কমপ্লিট করা আছে। তা আশা করি বিষয়গুলো উল্লেখ করতে পারলাম। আর একটা ব্যাপার যেটা এখানে উল্লেখ করা দরকার আছে, যে এডভিকানের বইয়ের ক্ষেত্রে প্রথম দিকে আমরা কিন্তু অনেকজনের, প্রায় 10 জন আমি দেখলাম, যারা ডাব্লিউবিসিএস অফিসার হয়েছেন বিভিন্ন ক্ষেত্রে, এবং একই সঙ্গে যারা অন্যান্য পড়ানোর ক্ষেত্রে হোক, কোচিং সেন্টারের সঙ্গে যুক্ত হোক বা অফিসিয়াল পেপারের ক্ষেত্রে হোক, তাদের গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন, ঠিক আছে? এখানে স্ট্র্যাটেজি মেনশন করা আছে, সেখানে তোমরা কীভাবে প্রিপারেশন নিতে পারো সেগুলো একাধিক বিষয় উল্লেখ রয়েছে। আমি এই বিষয়গুলো ভালো করে সব দেখাবো আরও ভালো করে যখন আমরা ডিটেলে এই বইটার ভিডিও করব। আজকেও খানিকটা আমরা উল্লেখ করব। তো ওপর এইগুলো কিছু মানে সাদৃশ্য বা ডিফারেন্স আমরা জানতে পারছি। এবার চলো এক একটা বই ধরে আমরা দেখে নিই। প্রথমে আমরা এডভিকানটা দিয়ে শুরু করছি। যেমনটা আমি তোমাদের ইতিমধ্যে জানালাম, এটা আলাদা করে ভিডিও করব, এখানে জাস্ট কিছু বিষয় আরও উল্লেখ করে দিই। এই বইটার ক্ষেত্রে কিন্তু অনারি এডিটর্স অনেকে রয়েছেন, এবং এখানে যাদের নাম দেখতে পাচ্ছ তারা অ্যাকচুয়ালি কিন্তু কাজ করেছেন। তারা শুধুমাত্র যে প্রথম দিকের এই যে গাইডেন্সগুলো দিয়েছেন তাই নয়, ভেতরে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু বিভিন্নজন অ্যাকচুয়ালি হেল্প করেছেন। তো এখানে কিন্তু অনেক অনারি এডিটর্স রয়েছেন। এবার চলে আসি, আমরা সূচিপত্রের ভেতরে আসবো। দাম প্রসঙ্গে ইতিমধ্যে কথা বলেছি, 990 টাকা দাম করা হয়েছে, ঠিক আছে? এই যে বলছিলাম যে বিভিন্ন জনের টপার্স ওপিনিয়ন, আমি এখন জাস্ট পাতা উল্টে যাচ্ছি, তোমরা সবাইকে দেখতে পাবে, চাইলে ভিডিও থামিয়ে দেখতে পারো। পরে যখন ডিটেলে ভিডিও করব আমরা কিন্তু এই নিয়ে আলাদা করে কথা বলবো, ঠিক আছে? আমি প্রত্যেকটা ক্ষেত্রেই পাতা উল্টাচ্ছি, তাদের গুরুত্বপূর্ণ সাজেশনস বা ওপিনিয়ন্স বা স্ট্র্যাটেজি তোমরা এখানে লক্ষ্য করতে পারবে, ঠিক আছে? এখানে এটা শেষ হচ্ছে। এবার আমরা চলে আসলাম সূচিপত্রে। খুব ভালো করে দেখবে, যেমনটা আমি একটু আগে তোমাদের বলেই শুরু করলাম, যে এখানে কিন্তু পুরোপুরিভাবে মেন স্টার রয়েছে, মানে আমাকে ডেসক্রিপটিভ পার্টের জন্য প্রিভিয়াস কথা যদি বলি,
আলাদা করে দেখতে হচ্ছে না, কারণ এখানে বেঙ্গলি ইংরেজি ডেসক্রিপটিভ পোর্শনটা কিন্তু রয়েছে। তো দেখতে পাচ্ছ বেঙ্গলি পেপার 1, ইংরেজি ক্ষেত্রে পেপার 2, হিস্ট্রি ক্ষেত্রে অ্যানশিয়েন্ট ইন্ডিয়া, মেডিভেল, মডার্ন এবং অধ্যায় ভিত্তিক। এটা আমার উল্লেখ করা দরকার ছিল, এই দুটো বইয়ের ক্ষেত্রে কিন্তু অধ্যায় ভিত্তিকভাবেই রয়েছে। ঠিক আছে, বিভিন্ন অধ্যায় ধরে ধরে এগুলো উল্লেখ করা আছে। তারপর জিওগ্রাফি পেপার 4, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি, সঙ্গে এনভায়রনমেন্ট, সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কম্পিউটার আলাদা করে এখানে রয়েছে। তারপর জেনারেল নলেজ এখানে রয়েছে খানিকটা 419 পেজের মধ্যে। তারপর পেপার 5 হচ্ছে ইন্ডিয়ান পলিটি বা সংবিধান, ইকোনমিক্স এবং অ্যারিথমেটিক, জেনারেল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এইভাবে কিন্তু পুরোটা কমপ্লিট হচ্ছে। যেমন প্রথমে আমরা দেখেছিলাম যে প্রিভিয়াস ইয়ার্স পেপার 1 বাংলার ক্ষেত্রে, সেখানে নিয়মাবলী, ঠিক আছে, যেমন বাংলায় উত্তর লেখার কৌশল দিয়ে শুরু হয়েছে। তারপরে চলে আসছি বিভিন্ন ইয়ার ধরে, যেমন এখানে আমি দেখতে পাচ্ছি এটা বাংলা পেপারটা রয়েছে। ঠিক আছে, 2023 আগেরটা ছিল, এটা 2022-এর ক্ষেত্রে এইভাবে উল্লেখ করা আছে। 2021, ঠিক আছে। আমরা যদি একটু স্কিপ করে পরের দিকে যাই, 2016 একদম 14 অবধি রয়েছে। তারপর শুরু হচ্ছে কম্পালসারি ইংলিশ পেপার 2, সেক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে ধরো লেটার রাইটিং হোক বা প্রিসিস রাইটিং কী কী বিষয় তুমি মাথায় রাখবে সেটা প্রথমে উল্লেখ করা আছে, বিভিন্ন রুলস এখানে দেখতে পাচ্ছি। তারপর 2023-এরটা শুরু হলো, পেপার 2 এর ক্ষেত্রে পুরো সমাধান করে দেওয়া রয়েছে। এখানেও 14 অবধি থাকবে, 2022 থেকে শুরু করে পরপর আমরা যাচ্ছি। ঠিক আছে, 2017, 15 এবং 14। এরপর আমরা দেখবো অধ্যায় ভিত্তিক বিভিন্ন বিষয়, যেমন প্রথমে ইতিহাস ছিল, সেটা দিয়ে শুরু হবে। এই যে এনশিয়েন্ট ইন্ডিয়া, প্রি হিস্ট্রিক কালচার ইন্ডিয়া, এরকম বিভিন্ন চ্যাপ্টার যেগুলো তোমরা সূচিপত্র লক্ষ্য করেছো, এবং পাশে কিন্তু সেই চ্যাপ্টার সংক্রান্ত WBCS-এর বিভিন্ন বছরের প্রশ্নপত্র দেখতে পাচ্ছি, পুরোপুরি ব্যাখ্যা করে দেওয়া আছে। এই বইটার ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে যেমন দেখবো সিক্রেট টিপস, মানে যেটাকে আমরা এক্সট্রা ইনফরমেশন বলতে পারি, সেটারও উল্লেখ থাকবে। তো ব্যাখ্যা করে সুন্দর করে কিন্তু সাজানো আছে। ঋগ্বেদিক সোসাইটি, ঠিক আছে। তোমরা অনেকে অনেক দিন ধরে জিজ্ঞাসা করছিলে আমাকে যে এডুইকানের WBCS মেন্সের বইটা কবে আসবে। এখন মার্কেটে পাওয়া যাচ্ছে, স্বাভাবিকভাবে আমাদের কাছে তোমরা পাবে। ঠিক আছে, এবং আমি কদিন আগে একটা ভিডিও করে তোমাদের বলেও ছিলাম, আমার আগের নাম্বারটি কিন্তু ইতিমধ্যে চেঞ্জ হয়ে গেছে। নতুন নাম্বারটি আমি এখন থেকে ডেসক্রিপশনে এবং পিন কমেন্টে জানাচ্ছি, তোমরা সেখানে কিন্তু যোগাযোগ করতে পারবে। যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে বই সংক্রান্ত হোক বা বই কেনার ব্যাপারে হোক, তোমরা জানতে পারবে। রিভোল্ট অফ 1857, ঠিক আছে। বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে যেগুলো আমরা সূচিপত্রে দেখলাম একটু আগে, সেগুলো কিন্তু ব্যাখ্যা আকারে, তাতে WBCS-এরই মেন্সের বিভিন্ন পরীক্ষা, যেমন খুব ভালো করে বলতে গেলে 2014 থেকে 2023-এর মধ্যে যে যে প্রশ্নগুলো এসছে বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রে, সেইভাবে কিন্তু রয়েছে। এবং বিভিন্ন ক্ষেত্রে এখন সিক্রেট টিপস, যেগুলো আমরা বলতে পারি এক্সট্রা ইনফরমেশন সেই প্রশ্ন সংক্রান্ত। তাহলে কি হয়, আমি একটা জিনিস যখন বলতে পারো যে আমি ব্যাখ্যা পড়ছি, সেই ব্যাখ্যা পড়তে গিয়ে তো সেই বিষয়টা সম্পর্কে আমার জানা হচ্ছে, আরও কিছু এক্সট্রা ইনফরমেশন থাকলে আমার আরও বেশ কিছু জানা হয়ে গিয়ে থাকছে। ইতিহাসের পর আমরা যেমন এখানে জিওগ্রাফির মধ্যে চলে আসলাম, দেখতেই পাচ্ছ জেনারেল ইন্ট্রোডাকশন অফ ইন্ডিয়া প্রথমে রয়েছে। এখানেও বিভিন্ন প্রশ্ন, যেগুলো 22-23 যেই চ্যাপ্টার থেকে যেই অনুযায়ী প্রশ্ন এসেছে আর কি, ব্যাখ্যা করে সমাধান করে দেওয়া আছে। ঠিক আছে, এইভাবে কিন্তু চলছে। ন্যাশনাল পার্ক ইন ইন্ডিয়া, তারপর এনভায়রনমেন্টের ক্ষেত্রে EVS, ঠিক আছে। ফিজিক্সের মধ্যে আমি চলে আসলাম, ডুয়াল নেচার অফ রেডিয়েশন অ্যান্ড ম্যাটার, অ্যাটমস, নিউক্লাইড, ঠিক আছে। তারপরে এদিকে যেমন ধরো কেমিস্ট্রির মধ্যে পিরিয়ডিক টেবল, কেমিক্যাল কাইনেটিক্স, এরকম কেমিক্যাল কাইনেটিক্স এখানে রয়েছে। বায়োকেমিস্ট্রি, ব্লাড সার্কুলেশন, জীববিদ্যার ক্ষেত্রে, বায়োলজির ক্ষেত্রে, হরমোন, সব ব্যাখ্যা করে সুন্দর করে দেওয়া রয়েছে আর কি। জেনারেল নলেজের মধ্যে আমরা দেখেছিলাম যে একটাই অংশ রয়েছে, এটাকে আলাদা করে বিভিন্ন চ্যাপ্টারে ভাগ করা হয়নি, কিন্তু বিভিন্ন বিষয় যেগুলো এই অংশের মধ্যে প্রিভিয়াস ইয়ার্সে এসছে WBCS-এর, সেটা উল্লেখ করা আছে। এবং এই বইগুলো এই দুটো বইয়ের ক্ষেত্রে প্রযোজ্য। ভাববে না যে এটা শুধুমাত্র WBCS-এর ক্ষেত্রে, আমাদের স্টেটের বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে, পুলিশের পরীক্ষা হোক বা SSC স্কুল সার্ভিস কমিশন হোক, যে ক্ষেত্রে বুঝতে পারছো যে আমাদের রাজ্যেরই একটি পরীক্ষা WBCS থেকে প্রশ্নটা এসছে, তখন সেই প্রশ্নের গুরুত্ব কিন্তু ইতিমধ্যে বেড়ে যায়। এবং সেটা তোমার রাজ্যের বাইরে গিয়েও সেন্ট্রালের ক্ষেত্রে SSC হোক, সাব সিলেকশন হোক, রেলওয়ে হোক, সেই বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে চ্যাপ্টার ওয়াইজ বই হিসাবে তুমি কিন্তু দেখতেই পারো এটাকে। ঠিক আছে, তো ইন্ডিয়ান পলিটির মধ্যে চলে আসলাম। পলিটির ক্ষেত্রে বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে আমরা কিন্তু এরকম দেখতে পাচ্ছি।
ঠিক আছে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার্স। তারপরে এদিকে দেখো ইকোনমিক্সের মধ্যে চলে এসেছি। ইকোনমিক্সের বিভিন্ন চ্যাপ্টার ধরে ধরে এখানে থাকবে এবং অনেকটা করে কিন্তু প্রশ্ন রয়েছে, এমনটা কিন্তু চোখে পড়ছে। যেমন এটা একটা চ্যাপ্টার রয়েছে এগ্রিকালচার, ঠিক আছে, প্রেজেন্টেশন বেশ ভালো, 5 year প্ল্যান, স্কিমস, যোজনা। এবার চলে আসলাম আমরা অ্যারিথমেটিক অঙ্কের ক্ষেত্রে। নাম্বার সিস্টেম দিয়ে শুরু হয়েছে এবং দেখতে পাচ্ছ অঙ্কের সমাধান কিন্তু করে দেওয়া আছে, ঠিক আছে, যে আমরা ইতিমধ্যে আমরা দেখে আসলাম অন্যগুলোর ক্ষেত্রেও। এখানে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু সলভ রয়েছে করা, বিভিন্ন অঙ্কের চ্যাপ্টার ধরে ধরে। যেমন ধরো এটা একটা চ্যাপ্টার, তো দেখিয়ে দিই, এই যে রেশিও অ্যান্ড প্রপোর্শন, ঠিক আছে, পার্সেন্টেজ, ফ্র্যাকশন, এইভাবে রয়েছে। এরপরেই জিআই এর যে পার্টটা, সেটাতে আমরা চলে যাব, টাইম, স্পিড, ডিস্টেন্স। এই যে ক্লক এখানে রয়েছে, অ্যারিথমেটিকের মধ্যেই রয়েছে, জিওমেট্রিক রয়েছে, ঠিক আছে, ট্রিগোনোমেট্রিও রয়েছে। যা যা ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে বিগত বছর প্রশ্ন এসেছে সেইভাবে চ্যাপ্টারগুলোকে ভাঙা হয়েছে। যে এখানে দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স, আমি একটু শুরু থেকে দেখাই। এই যে ম্যাথমেটিক্যাল অপারেশনস দিয়ে শুরু হয়েছে, এখানে দেখো বিভিন্ন চ্যাপ্টার ধরে সমাধান করা আছে, ঠিক আছে। এই যে ডাব্লিউবিসিএস মেন্স যে 24-এ হয়েছে, 20/8/2024 সেটা উল্লেখ করা আছে, ঠিক আছে। অ্যারেঞ্জিং ইন অর্ডার, এরকম বিভিন্ন চ্যাপ্টার ধরে সব সমাধান সহ কিন্তু রয়েছে, ম্যাট্রিক্স প্রবলেম। তো এই বইটার আলাদা করে একটা ভিডিও পরে হবে। আজকে এই একটাই ভিডিওতে আমরা এডুইকন ডাব্লিউবিসিএস মেন্স সেই বইটা দেখলাম। এবার আমরা পরের বইটি দেখে নিই। এবার দেখে নেওয়া যাক কার্তিক চন্দ্র মণ্ডলের মণ্ডল প্রকাশনী মন্ডলস ডাব্লিউবিসিএস মেন্স উইনার, ঠিক আছে, যেখানে ইতিমধ্যে আমি ইন্ট্রোডাকশন তোমাদেরকে দিয়েছি। এর দাম রয়েছে 710। এখানে পেপার 3, 4, 5, 6 এগুলো কভার করা আছে। শুরুতে চলে আসবো সূচিপত্রে বা কন্টেন্টে, এটার আলাদা করে একটা ভিডিও আমি পরে করবো। যেমন দেখতে ডাব্লিউবিসিএস মেন্স 2023-এর কোশ্চেন উইথ এক্সপ্লেনেশন 22, 21 এগুলো প্রথমে রয়েছে, ঠিক আছে। তারপর ইন্ডিয়ান হিস্ট্রি এখান থেকে শুরু হলো। অ্যানশিয়েন্ট হিস্ট্রির মধ্যে অনেকগুলো চ্যাপ্টার এখানে রয়েছে, একই রকমভাবে মেডিভাল ইন্ডিয়া এবং মডার্ন ইন্ডিয়া, ঠিক আছে, বিভিন্ন চ্যাপ্টারে চ্যাপ্টার হিসেবে ভাগ করা আছে। তারপর ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হিস্ট্রি একটা এক্সটেন্ডেড পার্ট এবং গুরুত্বপূর্ণ অংশ। তো এতটা অংশ আমরা ইন্ডিয়ান হিস্ট্রির মধ্যে ধরলাম। তারপর ইন্ডিয়ান জিওগ্রাফি, জিওগ্রাফি অফ ইন্ডিয়া প্রথমে এখানে রয়েছে অনেকগুলো চ্যাপ্টার। তারপর জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, অ্যান্ড জেনারেল জিওগ্রাফি সেটা কিন্তু উল্লেখ করা আছে। তারপর ফিজিক্স, কেমিস্ট্রি, সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা অ্যান্ড কম্পিউটার এখানে রয়েছে এবং বায়োলজি, ঠিক আছে। তারপর এখানেও জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স একটা অংশ রয়েছে, ইন্ডিয়ান পলিটি, এবং এখান থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান ইকোনমি। যদি পরের পাতায় যায়, ইন্ডিয়ান ইকোনমি কমপ্লিট হয়েছে। তারপর এখানেও রয়েছে অ্যারিথমেটিক বা বলতে পারো ইঞ্জিনিয়ার পুরো অঙ্কটা এখানে রয়েছে, টেস্ট অফ রিজনিং এখানে রয়েছে। অপশনাল সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু কোশ্চেনগুলো রয়েছে, যেটা আমরা এখানে আলাদা দেখতে পাচ্ছি। এটা উল্লেখ করা উচিত ছিল আগে, যে কিছু অপশনাল পেপার হিস্ট্রি, অ্যান্থ্রোপোলজি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি অ্যান্ড জিওগ্রাফির ক্ষেত্রে কোশ্চেনগুলো এখানে আমি দেখতে পাবো। এই হচ্ছে সূচিপত্র। প্রথমে হচ্ছে 2023-এর সাবজেক্ট ওয়াইজ যে ডিস্ট্রিবিউশন সেটা উল্লেখ করে দেওয়া আছে। তারপর প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে আমরা দেখতে পাচ্ছি। প্রথমে হিস্ট্রি কি কি প্রশ্ন এসেছিল সেটা উল্লেখ করা আছে এবং প্রত্যেকটার ক্ষেত্রে ব্যাখ্যা আমরা দেখতে পাচ্ছি বা এক্সপ্লেনেশন দেখতে পাচ্ছি। এটা ইতিহাসের ক্ষেত্রে এই যে ডাব্লিউবিসিএস মেন্স 2023, ঠিক আছে। একই রকম ভাবে জিওগ্রাফি সমস্ত প্রশ্নের ব্যাখ্যা সমেত, সায়েন্স টেকনোলজি, ঠিক আছে, জেনারেল নলেজের পার্টটা একসঙ্গে থাকে, এনভায়রনমেন্ট নিয়ে সেটা, পেপার 4 সব ব্যাখ্যা করে দেওয়া আছে। তারপর ইন্ডিয়ান পলিটি পেপার 5, যা আমাদের পলিটি অ্যান্ড ইকোনমি একসঙ্গে থাকবে, ঠিক আছে। এখানে প্রথমে এক জায়গাতে রয়েছে এই যে ইকোনমি। এরপর পেপার 6 আমরা দেখব ম্যাথ এবং রিজনিং। এই যে পেপার 6 অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং পুরো সমাধান করে দেওয়া রয়েছে। এটা কিন্তু ডাব্লিউবিসিএস মেন্স 2023 থেকে এখন দেখছি, ঠিক আছে। এই যে ওটাই চলছে, 200টা প্রশ্ন কমপ্লিট হবে। এই যে এবার একই রকম ডাব্লিউবিসিএস মেন্স 2022
এটা আমরা ডিটেল আর পুরো দেখছি না, আমরা এগুলো এখনকার মতো স্কিপ করছি এবং ব্যাপারটা তোমরা বুঝে গেছো, প্রত্যেকটা পেপার ধরে ধরে রয়েছে যে 22 এরকমভাবে হয়ে যাবে, আর 22-এর পর যেমনটা আমরা সূচিপত্রে দেখেছি যে 21, এখান থেকে 21 শুরু হবে। আবার একই রকমভাবে প্রিভিয়াস ইয়ার্সগুলো বিভিন্ন সাবজেক্ট ধরে ধরেই কিন্তু এখানে রয়েছে WBCS মেন্স 2021। ঠিক আছে, বেশ। তারপর এখান থেকে আমাদের পেপার 3 হিস্ট্রি অংশটা শুরু হলো। প্রথমে বিভিন্ন বিষয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পরামর্শ, যেমন হিস্ট্রির ক্ষেত্রে তাদের যে ইতিহাস বইয়ের লেখক শ্রী রাজু শেঠ, তারই বক্তব্য আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে বা পরামর্শ রয়েছে। তারপর এখানে আমরা যে ডিস্ট্রিবিউশন সেটা আবার দেখতে পাচ্ছি 2020 সালের ক্ষেত্রে, কারণ 21 অব্দি আগে আমাদের কভার হয়ে গেল। ঠিক আছে, এখানে 14 থেকে 20 অব্দি ব্যাপারটা রয়েছে। বিভিন্ন অধ্যায় ধরে ধরে দেখতেই পাচ্ছ প্রি হিস্টোরিক এরা সেই সময় বিভিন্ন সাল থেকে কীরকম প্রশ্ন এসেছে সেটা ব্যাখ্যা আছে। যেমন এখানে আমরা ব্যাখ্যাটা কিন্তু আবার বাংলায় দেখতে পাচ্ছি। যেমন শুরুতে বলেছিলাম এই বইতে কিন্তু বাইলিঙ্গুয়াল কিছু কিছু ব্যাখ্যা আমরা ইংরেজিতে দেখতে পাবো, কিছু বাংলায়। যেমন এই পেজেই দেখতে পাচ্ছ কিছু ব্যাখ্যা বাংলায় রয়েছে, আবার এইদিকে কিছু ব্যাখ্যা ইংরেজিতেও রয়েছে। ঠিক আছে, এইভাবে কিন্তু বইটা প্রেজেন্ট করা আছে। তোমরা এখন দেখছো মন্ডল প্রকাশনীর WBCS মেন্স উইনার। ঠিক আছে, তার নতুন এডিশন যেটি। তো ইতিহাসের বিভিন্ন অধ্যায় এইভাবে ধরে ধরে কিন্তু এখানে আমরা বিভিন্ন বছরের উল্লেখ দেখতে পাচ্ছি। যেমন ইলেকট্রাল পলিটিক্স রয়েছে, পলিটিক্যাল পার্টিস ইন সাউথ ইন্ডিয়া রয়েছে, এরকম বিভিন্ন অধ্যায় ধরে ধরে কিন্তু রয়েছে। তবে এখানে জিওগ্রাফির মধ্যে চলে আসলাম। এই যে জিওগ্রাফির ক্ষেত্রে অবশ্যই স্বয়ং কার্তিক চন্দ্র মণ্ডল নিজেই বিভিন্ন সাজেশন দিয়েছেন। তারপর ট্রেন্ডসগুলো উল্লেখ করা আছে। আবারও বলবো 23, 22, 21 একদম শুরুতেই ট্রেন্ডস উল্লেখ ছিল। এখানে আমরা দেখতে পাচ্ছি অধ্যায় ভিত্তিকভাবে 20 থেকে 14 অবধি। ঠিক আছে, লোকেশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইটস স্টেটস এটসেট্রা এইভাবে কিন্তু ব্যাখ্যা করে দেওয়া আছে। কিছু কিছু ব্যাখ্যা ইংরেজিতে, কিছু কিছু ক্ষেত্রে বাংলাতে, বিভিন্ন অধ্যায় ধরে, এবং প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে বিভিন্ন আবার বছর ধরে কিন্তু প্রশ্নপত্রগুলো রয়েছে। এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই, কারণ এই দুটো বই নিয়ে তোমাদের কনফিউশন থাকে। দুটো বই ভালো বই, তোমাদের পছন্দ মতো যে কোনো বই নিতে পারো। আমি আলাদা করে পরে ভিডিও করবো, যেমনটা বারবার বলছি, কিন্তু একটা ভিডিওতে তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটেলমেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে, এটা জিওগ্রাফির মধ্যেই চলছে এখনো। ট্রান্সপোর্ট, পোর্টস, কমিউনিকেশন অফ ইন্ডিয়া রয়েছে। ঠিক আছে, ডাইনামিক্স। এবার আমরা ফিজিক্সের মধ্যে চলে এসেছি। ইনফ্যাক্ট এই যে ফিজিক্স, এখানে শ্রী সৌরভ চ্যাটার্জি বিশেষজ্ঞ শিক্ষক, তিনি বক্তব্য রেখেছেন। টেন অ্যানালিসিস রয়েছে, মেজারমেন্ট অ্যান্ড ইউনিটস প্রথমে রয়েছে, দেখতে পাচ্ছ ব্যাখ্যা করে। যেখানে নিউমেরিক্যাল দেখতে পাবো, যেমন এখানে দেখতে পাচ্ছি, সেটা কিন্তু সমাধান অঙ্কের ক্ষেত্রে করে দেওয়া রয়েছে। একইরকমভাবে কেমিস্ট্রি শ্রী সৌরভ চ্যাটার্জি বলেছেন। এখানেও বিভিন্ন অধ্যায় ধরে, যেমন অ্যাটমিক স্ট্রাকচার অ্যান্ড রেডিও অ্যাক্টিভিটি, বিভিন্ন অধ্যায়ের ক্ষেত্রেই রয়েছে। অর্গানিক কেমিস্ট্রি। তারপর চলে আসলাম আমরা সায়েন্টিফিক টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট অ্যান্ড কম্পিউটার। ঠিক আছে, এবার বায়োলজিক্যাল সায়েন্স অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স রয়েছে। ডক্টর সুদীপ্ত কাঞ্জিলাল বলেছেন এক্ষেত্রে। ঠিক আছে, সেল স্ট্রাকচার, হিউম্যান অর্গানস, ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস অফ প্ল্যান্টস। ঠিক আছে, বায়োলজি বিভিন্ন অধ্যায়গুলো দেখলাম। তারপর জেনারেল নলেজ আমরা চলে এসেছি, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, বিশেষজ্ঞ শিক্ষক আব্দুল রাউফ। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন বছর ধরে ধরে সেগুলো রয়েছে, যা যা কারেন্ট অ্যাফেয়ার্স ছিল, যা যা জিকের প্রশ্ন ছিল। তারপর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া শ্রী কুমুদ রঞ্জন হালদার, হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড, মেকিং অফ কনস্টিটিউশন, প্রিয়াম্বল, সব ব্যাখ্যা করা আছে। এখানে আমি ব্যাখ্যাটা বাংলায় দেখতে পাচ্ছি বিভিন্ন অধ্যায় ধরে, যেমন স্টেট গভর্নমেন্ট। ঠিক আছে, কনস্টিটিউশনাল বডিজ। তারপর ইন্ডিয়ান ইকোনমির বিভিন্ন বিষয়গুলো রয়েছে। ফাংশনস অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া শ্রী শান্তনু চন্দ্র। ট্রেন অ্যানালিসিস দেখতে পাচ্ছ এখানে। বেসিক কনসেপ্টস অফ ইকোনমি, বেসিক নেচার অ্যান্ড স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি। ঠিক আছে, সব ব্যাখ্যা করে রয়েছে বাংলাতেই। এই যে ল্যান্ড রিফর্ম, এগ্রিকালচার, ফুড সিকিউরিটি,
আমি স্কিপ করে দেখাচ্ছি। সেন্সাস রয়েছে, নীতি আয়োগ রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে। এরপর পরবর্তী অংশ হচ্ছে যেটা আমরা এখানে দেখতে পাই, সেটা হচ্ছে অ্যারিথমেটিক, সে দেবাশিস দে। ট্রেন অ্যানালিসিস রয়েছে, নাম্বার সিস্টেম অ্যান্ড সিম্পলিফিকেশন দেখতে পাচ্ছ। এখানেও কিন্তু সমাধান যেটা অঙ্কের ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাচ্ছি করা আছে। ঠিক আছে, এখানেও বিভিন্ন অধ্যায় ধরেই রয়েছে এবং সমাধান করে দেওয়া থাকছে, যেমন রেশিও অ্যান্ড প্রপোর্শন, তার মধ্যে বিভিন্ন বছর ধরে সমাধান দেখতে পাচ্ছি। আবারও বলবো, এখানে 2023, 2022, 2021 বইটা শুরুতে কিন্তু রয়েছে একসাথে। এইগুলো যেগুলো অধ্যায় ভিত্তিক বা ভেতরে দেখতে পাচ্ছি, এটা 2020 সাল থেকে 2014 সাল অব্দি। ঠিক আছে, মিক্সচার দেখতে পারো, প্রফিট অ্যান্ড লস, পার্টনারশিপ, টাইম অ্যান্ড ওয়ার্ক, এইভাবে রয়েছে। ঠিক আছে, কোঅর্ডিনেট জিওমেট্রি, ট্রিগোনোমেট্রি। তারপর আমরা চলে আসছি টেস্ট অফ রিজনিং, শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত। ঠিক আছে, প্রথমে নাম্বার সিরিজে রয়েছে সমস্ত সমাধান সমেত দেখতে পাচ্ছ এখানে, নাম্বার পাজল। ঠিক আছে, লেটার ওয়ার্ড, নাম্বার সিকোয়েন্স, এইভাবে কিন্তু রয়েছে। কোডিং ডিকোডিং স্কিপ করে দেখাচ্ছি, যেমন ব্লাড রিলেশন রয়েছে এখানে। তারপর এখানে আমরা ডেটা ইন্টারপ্রিটেশন আমরা দেখতে পাচ্ছি, অনেক কিছু রয়েছে এই যে। ঠিক আছে, ক্লক, স্টেটমেন্ট, কনক্লুশন, সিলগ। তো একটা ধারণা তোমরা পেলে। আর যেমনটা বলছিলাম, কিছু অপশনাল পেপার রয়েছে, তার উল্লেখ রয়েছে দেখতে পাচ্ছি, যেমন হিস্ট্রির ক্ষেত্রে প্রিভিয়াস ইয়ার্সগুলো, এখানে শুধু প্রশ্নপত্র আমরা দেখতে পাবে। ঠিক আছে, সূচিপত্র দেখেছিলে অ্যান্থ্রোপোলজি, শুধু প্রশ্নপত্রগুলো যাবে। বিভিন্ন কিছু অপশনাল পেপারের ক্ষেত্রে উল্লেখ করা আছে, সাইকোলজি। যারা প্রশ্নপত্র চাও এখানে পেয়ে যাবে, জিওগ্রাফি। ঠিক আছে, এইভাবে বইটা শেষ হচ্ছে। তো তোমাদেরকে আমি WBCS মেন্স উইনার কার্তিকচন্দ্র মণ্ডলের বইটি দেখালাম, এবং তার আগে আমরা দেখলাম এডভিকান তার WBCS মেন্সের নতুন বইটি। দুটো বই নতুন বই বা নতুন এডিশন বলতে পারো। তো আজকে আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনো বই সংগ্রহ করতে পারো, আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারো। তোমাদের সকলের সাথে আবার আমার কথা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে। সবাই খুব ভালো থেকো।